তো আজকে একেবারে সমাপনী রজনী, আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন, শুকরিয়া। তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব, খতিব, আলফাডাঙ্গা থানা, জামে মসজিদ, ফরিদপুর। আমি শুনছিলাম চমৎকার আলোচনা করেছে, মাশাআল্লাহ। আল্লাহ ওনার ইলমে আরো তারাক্কি দান করুন, আমরা পড়ি আমিন। গতকাল আব্দুল্লাহ আলামিন ভাই এসেছিলেন। আলামিন ভাই চমৎকার আলোচনা করেন। যদি কেউ চেহারা না দেখে অডিও রেকর্ড শুনে তাহলে বুঝবে আল্লামা সাঈদী আলোচনা করছে, তাই না? কণ্ঠের মধ্যে ওই মধুটা পাওয়া যায়, ওই সুরটা পাওয়া যায়। আলামিন ভাই গত কয়েক মাস আগে মালয়েশিয়াতে এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে। আমরা আলামিন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ইলমে তুমি তারাক্কি দান করো, আরো বেশি বেশি কোরআনের কথাগুলো সুচারুরূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। কথা বলেছেন আজকে হাফেজ মাওলানা রকিবুল ইসলাম সাহেব, শিক্ষক, বোয়ালমারী আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা। তারপর আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাহফুজ ভাই, হোসাইন আহমদ মাহফুজ ভাইও কথা বলেছিলেন। কথা আসলে বলার সুযোগ পায় নাই খুব একটা, ওই কালেকশনে চলে গেছে। কালেকশন কি মাদ্রাসার জন্য না? বাজরা শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এটা কোন দিকে? পাশেই। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন অ্যাডভোকেট প্রফেসর সৈয়দ আনসার আলী ভাই। অনেক দিন ধরে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আনসার আলী ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। উপস্থিত আছে আপনাদের আলফাডাঙ্গা থানার সম্মানিত ওসি মহোদয়, আমার সাথেই ছিলেন, আমাকে নিয়ে আসছেন ওনার পুলিশ প্রটোকল দিয়ে। আমরা ওসি মহোদয়কেও এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আইম্মাতুল মাসাজিদরা এসেছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা, আলিয়া মাদ্রাসার শিক্ষক, কামি মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ, সরকারি চাকরিজীবী, প্রাইভেট চাকরিজীবী, ব্যক্তিগত ব্যবসা করছেন এরকম অনেকে এসেছেন। অনেক ছাত্র ভাইরা এসেছে, অনেক ইয়াং ছেলেপেলেরা এসেছে, আলহামদুলিল্লাহ। আমি ইয়াংদেরকে খুব পছন্দ করি আর ইয়াংদেরকে অ্যাড্রেস করে কথা বলি। ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? তোমাদের অনেক দায়িত্ব, অনেক কিছু করতে হবে তোমাকে। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ঠিক কিনা? এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতাতে নামতে হবে, ভালো কাজের প্রতিযোগিতা। ইয়াংরা করবে কি কাজের প্রতিযোগিতা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের প্রতিযোগিতা করো, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, জনকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। কিন্তু আমরাও প্রতিযোগিতা করি, এগুলার না, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কিনা? কে হবে মাসুদ রানা, ওইটার প্রতিযোগিতা আছে না নাই? ফরিদপুরে ঢুকে নাই বোধহয় এগুলা। কিছুদিন আগে শুনলাম যে প্রতিযোগিতায় নামতেছে ইয়াং ছেলেরা, কি হইতে চায়? হ্যাঁ, মাসুদ রানা। এরপরে বোনেরাও কম না, ওনারা নামে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়। এরপর এখন ছোট ছোট বাচ্চারাও নেমে যায় খুদে গান রাস, আছে না নাই? না, ফাস্তাবিকুল খায়রাত, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি। সো তোমাদের উপর পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আমাদের অনেক পপুলেশন, হিউজ পপুলেশন। এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ আমার এই 56,000 বর্গমাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও। সম্মানিত সুধী, আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সূরাতু আল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায়, চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন। আমার ঘড়িতে এখন বাজে 10:15। কটা পর্যন্ত থাকবেন? সারা রাত আপনারা থাকেন। আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এদিক দিয়ে আমার এক্সিট করে দিলে হবে। তো আমরা খুব লম্বা চড়া কথা বলবো না। সূরাতু আল ইনশিরাহ, সূরাতু
আল ইনশিরাহ। কোরআনের কোন কোন নুসখায় এই সূরাটাকে বলা হয় সূরাতু আশ-শারহ, কোথাও আশ-শারহ, কোথাও আল ইনশিরাহ। ইনশিরাহ মানে প্রশস্ত করে দেয়া, এমন ভাবে ইসলামের সত্যতাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে, ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে। অথবা এই সূরার নাম সূরাতু আশ-শারহ। শারহ মানে কি, কে বলতে পারে দেখি? শারহ মানে কি? হ্যাঁ, ব্যাখ্যা, বিশ্লেষণ। শারহ মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ইসলামটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে, একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শারহ দেখবেন অনেক তাফসীরে শারহ আছে, হাদিসের শারহ আছে, যেমন উমদাতুল কারি আলা শারহিল বুখারী, বুখারীর শরহ। তারপর ফাতহুল মুনঈম আলা শারহি মুসলিম, তুহফাতুল আহওয়াযী আলা শারহি তিরমিযী। এই হাদিসের কিতাবগুলো শরহ হয়, ব্যাখ্যা হয়। সো আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার। তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী। চিল্লায় এখন ঠিক কিনা? আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন। তো সূরাতুল ইনশিরাহ এটি কোরআনের সূরার ধারাক্রম অনুসারে 94তম সূরা। কততম? আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে, পারা যাবে? এই সূরাটা 94তম সূরা। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। এই সূরাটা কততম সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা? সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাক্কি সূরা। মনে থাকবে? এই সূরার ভেতরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করেছেন, কন্ডোলেন্স করেছেন, সান্ত্বনা দিয়েছেন। এটা মোটিভেশনাল সূরা, এটা পেইন রিলিভিং সূরা। যাদের অন্তরে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, যারা কষ্টে জর্জরিত, তাদের জন্য এই সূরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে? ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু তাফরাহ। যখন তোমার মন খারাপ হয়, তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, কেননা সূরা ইনশিরাহর ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই সূরার প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, তারপরের 2 আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা, আর শেষ 2 আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা। কিয়ামতের পূর্বে গুনাহের সাইলাব শুরু হয়ে যাবে, ইবাদত করতে থাকবে, নেক আমল বাড়তে থাকলে ইবাদত বাড়তে থাকবে, গুনাহ বাড়তে থাকলে ইবাদত কমতে থাকবে। একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। কেউ যদি আমরা চিন্তা করি যে আসলে আমার নেক আমল গুলা বাড়তেছে না কমতেছে, যদি দেখতেছি নেক আমল গুলা কমতেছে, তো মনে করতে হবে নিশ্চয় আমার গুনাহগুলা বাড়তেছে। এমন নয় যে নেক আমল কমতেছে, গুনাহ কি বাড়তেছে না বা কমতেছে, এমন হবে না। নেক আমল কমতেছে তো নিজে একটু হিসাব নিকাশ করা দরকার যে আমার গুনাহ বাড়তেছে। যে খুঁটিনাটি আমলগুলো আমি করতে থাকি, এগুলোর মধ্যে আমার কাছে লক্ষ্য লাগে না, মজা লাগে না, দিল বসে না, দিল আলোকিত হয় না, আখিরাতের ফিকির আসে না, আল্লাহ পাকের মহব্বত আসে না, দ্বীন ও ঈমানের প্রতি মহব্বত নাই, বাসা বাসা চলতেছি, তো মনে করতে হবে নামাজের মধ্যে আমার দুর্বলতা আছে। নামাজের মধ্যে যদি আমার দুর্বলতা না থাকতো, তাহলে অন্য আমলগুলোর মধ্যে দুর্বলতা আসতো না। নামাজের মধ্যে দুর্বলতা আসছে তো গুনাহ বেড়ে যাওয়ার কারণে। কিসের কারণে? গুনাহ বেড়ে যাওয়ার কারণে। কারণ মোটামুটি 3টি অঙ্গ দিলের সাথে সরাসরি সম্পর্ক। একটা হচ্ছে চোখের সম্পর্ক, আরেকটি হচ্ছে কানের সম্পর্ক, আরেকটি হচ্ছে মুখের সম্পর্ক।
তিনটি অঙ্গের সাথে সরাসরি সম্পর্ক অন্য অঙ্গগুলোর সাথে আছে। এখন এই তিনটি অঙ্গের দ্বারায় আমি যে কামাই করতেছি, অর্জন করতেছি, তিনটি অঙ্গের দ্বারায়, চোখের দ্বারা মানুষ কামাই করে অর্জন করে, মুখের দ্বারা মানুষ কামাই করে অর্জন করে, কানের মাধ্যমে মানুষ কামাই করে অর্জন করে। আমার কামাই যদি ভালো হয় তো দিল আলোকিত হবে, আমার কামাইগুলো যদি খারাপ হয়, অর্জন যদি খারাপ হয়, দিল অন্ধকারাচ্ছন্ন হবে। দিল যখন অন্ধকারাচ্ছন্ন হবে তখন মানুষের কাছে ইবাদত, তেলাওয়াত, ভালো জিনিসগুলো তার কাছে ভালো লাগবে না। আবার এখানেও শেষ নয় যে ভালো জিনিসগুলো আমার কাছে ভালো লাগতেছে না, ক্ষান্ত হয়ে গেল, এমন নয়। তখন ভালো জিনিসগুলো তার কাছে মন্দ হইতে থাকবে, ভালো জিনিসগুলো তার কাছে খারাপ লাগবে। এখানেও শেষ নয় যে ভালো জিনিসগুলা তার কাছে খারাপ লাগতেছে, এমনও নয়। এখন তার মুখ ফুটে শুরু হবে, ভালো জিনিসগুলোর বিপরীতে তার বক্তব্য শুরু হবে, ভালো জিনিসগুলোর বিপরীতে তার মন্তব্য শুরু হবে। এখানেও শেষ নয়, খারাপ জিনিসগুলোর পক্ষে তার কি বক্তৃতা শুরু হয়ে যাবে। মানুষ যে বিগাড়তে 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 একদম পশুত্বের চাইতে নিচে চলে যায়, একদিনে হয় না। এটা দিল নষ্ট হয়। দিল নষ্ট হওয়ার কারণে সে নিজেকে আর কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। মনের ঘোড়া কিন্তু খুব খারাপ ঘোড়া, মনের ঘোড়া খুব খারাপ ঘোড়া। এই ঘোড়ার উপরে যে সাওয়ার হয়েছে সে গন্তব্য বিচ্যুত হইয়া গেছে, গন্তব্যে পৌঁছতে পারে নাই। এখান থেকে বলা হয়, মুরব্বীরা বলছেন, শয়তানকে কে গোমরা করছে? কথা একটা আসে না বাবা? এখন তো শয়তানে সবাইকে গোমরা করতেছে, আমাদেরকে গোমরা করতেছে শয়তান, গুনাহ করাইতেছে শয়তান, বিভিন্ন রকমের খারাপ মন্দ পচা গান্দা কৌশল দিয়ে আমাদেরকে নষ্ট করতেছে শয়তান। শয়তানের গোমরাহি করছে। শয়তানের পূর্বে তো কোনো শয়তান কি ছিল না। বলা হয় শয়তানকে শয়তানের মনে নষ্ট করছে। শয়তানের কি মনে? আমরা যে মন বলছিলাম, মনের ঘোড়া খুব খারাপ ঘোড়া, পাগলা ঘোড়া। এটা মানুষের গণ্ডির বাইরে নিয়ে পশুত্বের গণ্ডির নিচে নামিয়ে দিলে শিক্ষা কাম হয় না, কি হয় না? সবচেয়ে কিয়ামতের পূর্বে শিক্ষিতরা সবচেয়ে উল্টা চলবে, বক্তব্যগুলো উল্টো দিবে শিক্ষিতরা। যত রকমের বড় ছোট অপরাধ আছে সবগুলোর সাথে সম্পৃক্ত থাকবে কি শিক্ষিত যারা আছে ভাই। এখন আমি দৃষ্টান্ত দিতে গেলে তো সময়েরও দরকার আছে, দরকার মনে হয় নাই, আপনারা বুঝে গেছেন। পুরা বাংলাদেশের চোর যতগুলো আছে সব চোরগুলো যদি একত্রিত করা হয়, মরিচ চোর, আলু চোর, বেগুন চোর, কলা চোর, সুপারি চোর আছে নাকি? হ্যাঁ, তারপরে এই ধরনের সব চোরগুলাকে যদি একত্রিত করা হয়, সব চোরগুলার চুরি পুরা বছরে যা পরিমাণ হয় না, এক ভদ্রলোক কলমের খোঁচা এর চাইতে 100 গুণ বেশি কি চুরি করে নিয়ে যেতেছে। এই কারণে বলতেছিলাম, শিক্ষার দ্বারা কিন্তু মানুষের কি মন তৈরি হয় না। অনেকে শিক্ষিত হয়েছে, সে ভালো হয়ে গেছে এমন নয়। কিয়ামতের পূর্বে ধর্মীয় লাইনে যারা শিক্ষিত হবে, দুনিয়াবী লাইনে যারা শিক্ষিত হবে, যদি এদের শুদ্ধি যদি এদের না হয়, তাহলে এদের কার্যক্রম হবে ভয়ঙ্কর। এদের কার্যক্রম হবে কি? আমাদের ব্যাপারে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলেম ওলামা, ধর্মীয় জ্ঞানী কোন আলেমের সোহবত নেয় নাই, কোন আল্লাহ ওয়ালার সংসর্গে থাকে নেই, সে শুদ্ধি অর্জন করেনি, বলছেন সে হবে ঈমানের ডাকু। হ্যাঁ, ঈমানের কি ডাকু। উলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। হাদিসের মধ্যে এই ধরনের
ধর্মের জ্ঞানী যারা আছে এদের ব্যাপারে খুব কঠোর কি আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি ব্যক্ত আছে কঠোর ভাবে। এই কারণে জ্ঞানের দ্বারা শুদ্ধি আসে না। দুনিয়া বিলাইনে বলছে দুনিয়ার জ্ঞান এবং দুনিয়ার বিজ্ঞান যারা অর্জন করবে তারা একটি পর্যায়ে আল্লাহকে অস্বীকার করে বসতে থাকবে। কথাটি বুঝতে পারছি? জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান তো আবার শয়তানের কাছেও ছিল, ছিল না? ছিল না? হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন শয়তান 104 কিতাবের হাফেজ ছিল। কত? 100 কত? আসমানি 104 কিতাবের হাফেজ ছিল। কিন্তু এই 4 কিতাবের হাফেজ হওয়া ছাড়া কি হবে? আল্লাহ নবীদের সাথে কি নায়েব রাসূলদের সাথে কি সে যুদ্ধ করতে পারছে না? এই বড় জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞান মানুষদেরকে ভালো করতে পারে না। জ্ঞানের দ্বারা মানুষ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যদি জ্ঞানওয়ালা জ্ঞানে যদি সোহবত না পায়, কি না পায়, তার মধ্যে যদি শুদ্ধি না থাকে। আলহামদুলিল্লাহ বহু জ্ঞানী আছে দুনিয়া বিলাইনে, দিনী লাইনে, আল্লাহ রহমতে শুদ্ধ আছে, আছে না নাই? ভালো বহু আছে। দেখবেন হয়তো তার মা ভালো, এই কারণে বলা যে ভালো হয়েছে, তার বাপ ভালো, এই কারণে ছেলে এটা কি হয়েছে? ভালো হয়েছে। মেয়েটা ভালো হয়েছে, তার মা পর্দানশীল ভালো। কথা বুঝছেন? ছেলে চরিত্রবান, তার মা বাপ ভালো, অথবা দাদার হাতে লালি চলছে, দাদার সংস্রব পাইছে, দাদা ভালো, এই কারণে নাতিও কি হয়ে গেছে? ভালো হয়েছে। অথবা নানা ভালো, নানার সংস্রব পাইছে, নানা ভালো, নানি ভালো, বস নাতি কি হয়ে গেছে? নাতিন ভালো হয়ে গেছে সোহবতের কারণে। অথবা তার কোনো শিক্ষক ভালো ছিল, তার কোনো কি পাঠ্যকালে তার শিক্ষক ভালো ছিল, এই কারণে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। অথবা সে চলাফেরার কালে সৎসঙ্গ সে পাইছে, তার বন্ধু কি ছিল? কোনো না কোনো বন্ধু ভালো ছিল, বন্ধু তাকে টেনে ভালো দিকে নিয়ে আসছে। অর্থাৎ সংস্রব ছাড়া শুরু থেকে সে কখনো কি ভালো হইতে পারে না। অথবা কোনো আল্লাহওয়ালার দোয়া আছে তার উপরে, কোন আল্লাহওয়ালার কি আছে? হয়তো কেউ জানেও না, ছোটবেলায় দাদা হয়তো নাতিরে নিচে, হ্যাঁ, এক বুজুর্গ আসছে মাথার দিয়ে, বুজুর্গ এটা কি শুধু হাত দিয়ে দিছে, এই হাতের বরকতে আল্লাহ রহমতে নাতি ভালো হয়ে গেছে, হয়তো কেউ জানেও না। এরকম 1-2 ঘটনা নয়, বহু ঘটনা আছে। তো বলতেছিলাম শুধু জ্ঞান যথেষ্ট নয়। শুধু জ্ঞান কি নয়? জ্ঞান যদি যথেষ্ট হইতো, সবচেয়ে কম জ্ঞানী নয়, বড় জ্ঞানী ছিল শয়তান। কিন্তু শয়তান সবচেয়ে কি মালউন, অভিশপ্ত। আমরা শয়তানের গাইলে অবাক, গাইলে না অবাক, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পানা চাইতেছি তোমার থেকে, অভিশপ্ত শয়তান থেকে, বলি না আমরা? তো অভিশপ্ত কেন হয়েছে সে? অভিশপ্ত বড় জ্ঞান কম ছিল, এই কারণে হয় নাই। অভিশপ্ত বড় তার বুঝ ব্যবস্থা কম ছিল, এই কারণে হয় নাই। অভিশপ্ত হয়েছে সে মনের ঘোড়ার উপরে কি ছিল? সাওয়ার হয়ে গেছিল। কারো সংস্রব কি সে গ্রহণ করে নাই। ইয়াদ রাখা উচিত। ধর্মীয় ব্যাপারেও যত বড় চতুর চালাক শুদ্ধি অর্জন করে নাই, তার দ্বারা তত বেশি ক্ষতি হইতেছে, তার দ্বারা তত বেশি কি। আমাদের মুরব্বীরা লিখছেন যে যত রকমের ভুল দল, গোমরা দল, ভ্রান্ত মতবাদ আছে, সবগুলার প্রতিষ্ঠাতা তোমরা দেখিও খুব চালাক ছিল, কিন্তু ছিল খুব চতুর ছিল, খুব মেধাবী ছিল। শয়তানের কি ছোট ভাই, শয়তানের ছোট ভাই শুদ্ধি অর্জন করে নাই, মনের গড়ার উপরে সাওয়ার হয়েছে, এই কারণে সে গোমরা হইয়া গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। তা আমি এই কারণে বলতেছিলাম আসলে যে মনের ঘোড়ার উপরে সাওয়ার হওয়াটা এটা ভালো না। মন নষ্ট হইলে তো মানুষ মনের ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যায়। গাড়ির দুর্বল পুরাতন মডেলের, হ্যাঁ, ভাঙ্গাচুরা ড্রাইভার মোটামুটি ভালো, এতে কোথায় কাতায় কি হয়, কোথায় হইলেও পর্যন্ত ট্রাক্টর টুটুল করে হলে গন্তব্যে পৌঁছে যেতে পারবো আল্লাহ রহমতে।
ঠিক আছে নি? কেন? ড্রাইভার কি ভালো। নতুন মডেলের দামি গাড়ি, ড্রাইভার কিন্তু অনভিজ্ঞ, দেখবেন নিয়ে কোনো অনেকে হয়তো গাছের লগে লাগাই দিচ্ছে, না পুকুরে মারা দিচ্ছে, ড্রাইভার খারাপ। তো আমাদের মন আমাদের ড্রাইভার, আমাদের মন আমাদের কি ড্রাইভার। আমাদেরকে মন যদি আমাদের মন যদি সুস্থ হয়, আল্লাহর রহমতে আমাদের এই দুর্বল গাড়ি, বয়স্ক গাড়ি, পুরান মডেলের গাড়ি, এটা আল্লাহর রহমতে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছা দিবে যদি মন ভালো হয়। আর যদি মন খারাপ হয়, যুবক হলিও, শিক্ষিত হলিও, পদমর্যাদার অধিকারী হলিও, ধর্মীয় জ্ঞানওয়ালা হলিও, এটা যে কোনো স্থানে নিয়ে অ্যাক্সিডেন্ট করা দিবে। কি করা দিবে? অ্যাক্সিডেন্ট করা দিবে। এই কারণে আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম, মন ভালো, পরিকল্পনা ভালো, পরিকল্পনা ভালো হবে, কর্মগুলো ভালো হবে, ভালো কর্মের ভালো ফল। কোন সন্দেহ আছে নি? মন ভালো, পরিকল্পনা ভালো, পরিকল্পনা ভালো, কর্ম ভালো, ভালো কর্মের ভালো ফল। ঠিক আছে না? মন খারাপ, পরিকল্পনা খারাপ, পরিকল্পনা খারাপ, কর্ম খারাপ, মন্দ কর্মের ভালো ফল হাতে কখনো কি আসবে না। কিয়ামতের পূর্বে আমাদের মন নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? যার কারণে শরীয়তের বিষয়গুলো আমাদের কাছে ভালো লাগবে না। আমি বলছিলাম ভালো লাগবে না শুধু এত